করো তো একটা মহিলাকে? এইভাবে তুমি একটা মহিলাকে পার্টি অফিসে ডেকে ডাকুন আইসুন নাকি? হ্যাঁ শালা পার্টি অফিসে তুমি একটা মহিলাকে এরকম করে রেপ করো তো শালা আইসে আমরা ছাড়াই দিই। হ্যাঁ তুমি একটা অঞ্চল সভাপতি হয়ে এরকম করো তো বাবু হাত জোড়ো। হ্যাঁ শালা আমরা কি করে মুখ দেখাইবো পার্টি অফিসে আইসবো কি করে? হ্যাঁ তোমরা একটা শালা লক্ষ্যা খুব কত ভালোবাসতি তোমাকে বিশ্বাস করতে তুমি একটা অঞ্চল সভাপতি হয়ে এরকম করলো। এখন তিনি বিজেপি করেন না, এই কথা লিখিত জমা দিতে গিয়েই তৃণমূল পার্টি অফিসে শারীরিক নির্যাতনের শিকার প্রাক্তন বিজেপি নেত্রী। নির্যাতনের অভিযোগ তাকে ধর্ষণ করা হয়েছে। ঘটনায় চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ের মকরামপুর এলাকায়। মকরামপুরে তৃণমূল পার্টি অফিসের মধ্যে প্রাক্তন বিজেপি নেত্রীকে শারীরিক নির্যাতনের অভিযোগ স্থানীয় অঞ্চল সভাপতির বিরুদ্ধে। অসুস্থ অবস্থায় মহিলাকে নিয়ে আসা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। আক্রান্ত মহিলা মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নারায়ণগড় ব্লকের মকরামপুর অঞ্চলে অঞ্চল তৃণমূল কার্যালয়ের মধ্যে প্রাক্তন বিজেপি নেত্রীকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ অঞ্চল সভাপতি লক্ষ্মী শীটের বিরুদ্ধে। নির্যাতিতার স্বামীর অভিযোগ, একসময় তার স্ত্রী বিজেপির সক্রিয় কর্মী ছিলেন, কিন্তু তিনি আর এখন বিজেপি করেন না। সেই কথা লিখিতভাবে জানানোর নির্দেশ দিয়েছিল স্থানীয় অঞ্চল তৃণমূল সভাপতি। আর সেই কথা লিখিত দিতে গিয়েই স্থানীয় পার্টি অফিসে গিয়েছিলেন ওই মহিলা, আর তখনই তার উপর শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ। ওষুধের দোকান থেকে 10 মিটারের মধ্যে টিএমসি পার্টি অফিস। আমার স্ত্রী আগে বিজেপি করতেন, বিজেপিকে সমর্থন করতেন, ঠিক আছে। বর্তমানে বিজেপি ছেড়ে দিয়েছেন, দল ছেড়ে দিয়েছেন। সেই কথাটা জানাতেই সেটা লিখিতভাবে জানাতে হবে আমাদের অঞ্চল সভাপতির বক্তব্য। এবারে সেই লিখিত দরখাস্তটাই দিতে টিএমসি পার্টি অফিসে গেছে, তখন আমি দোকানেই ছিলাম। দরখাস্তটা যাওয়ার খানিক পরে আমাকে বাজারের লোক খবর দিল যে তোমার স্ত্রী ওখানে অসুস্থ হয়ে পড়ে আছে। আমি ছুটে গিয়ে ও 10টা সাড়ে 10টা এরকম সকালে, আজই সকালে, ঠিক আছে। কি হয়েছে ঘটনাটা তো আমার কাছেও অস্পষ্ট, তবে মেবি নয়, মাস্ট বি রেপ হয়েছে। সেটা আমাকে যেটা বলেছে যে আমার তলপেটে খুব ব্যথা, মাথা যন্ত্রণা হচ্ছে, আমি এই মুহূর্তে কিছু বলতে পারছি না, আমাকে একটু সময় দাও, ঠিক আছে। তবে উনি এটাকেই আমাকে ইশারা করে বললেন, বলে তুমি লক্ষ্মী সিটকে ছাড়বে না কিন্তু। যৌন নির্যাতন করা একেবারে। বিজেপির তরফেও ওই মহিলাকে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। সৌভাগ্যক্রমে আজকে এসপি ফোনটা ধরেছিলেন, ওনাকে বলার পরে ওনারা ওখান থেকে বেরিয়ে আসতে পেরেছেন। তারপরে এসে মেদিনীপুর হসপিটালে সরাসরি এসে ওনারা ভর্তি হয়েছেন, এবং আমি হসপিটালের ডাক্তারদের আবারও বারবার অনুরোধ করব, এখনও উনি যে রেপ হয়েছেন তার পরীক্ষা নিরীক্ষা হওয়া অত্যন্ত জরুরি। এখনও হসপিটাল কর্তৃপক্ষ উদ্যোগ নিয়ে কিচ্ছু করেননি। তারা অভয়ার শাস্তি চাইছেন। আরেক অভয়া নির্যাতিতা হয়েছে, তার শাস্তির জন্য তার যা যা করার দরকার ওখানকার এখনো ডাক্তারবাবুরা, আমাদের মহিলা মোর্চার যারা গেছিলেন তারা বারবার বলছেন, আপনারা মহিলা বলছেন যে আমি রেপ হয়েছি, আমার এই চারদিক ব্যথা, আমার এখানে যন্ত্রণা হচ্ছে, কষ্ট হচ্ছে, ওনারা সেটাকে অবিলম্বে যা যা ব্যবস্থা নেওয়া দরকার নিচ্ছেন না। একটা রেপ কেসের জায়গায় যা যা পরীক্ষা নিরীক্ষা করার দরকার কোনোটাই এখনো পর্যন্ত হয়নি। আমি প্রশাসনকে অনুরোধ করব, আমি মেডিকেল কলেজকে অনুরোধ করব, ডাক্তারবাবুদের হাত জোড় করে অনুরোধ করব। একজন মহিলা তিনি নিজে বলছেন আমি ধর্ষিতা হয়েছি। সব থেকে বড় কথা, কমপ্লেনে দেখবেন ওনারা লিখেছেন যে যৌনাঙ্গে নুড়ি ঢুকিয়ে দেওয়া হয়েছে।
এরকম বর্বরচিত ঘটনা কোনো মহিলার সঙ্গে ঘটার পরও এখানকার এসপি কোনো ব্যবস্থা নেন না। ওসি বলেন ষড়যন্ত্র চলছে, কেন গেল? এরকম বর্বরচিত ঘটনা ঘটার পরও মহিলাকে দায়ী করা হচ্ছে। কোথাও কোনো স্তরে উনারা হয়তো দেখবেন যান লক্ষ্মী সিটের দেওয়া মদ মাংসে এখনো ডুবে আছে। ঘটনাকে কেন্দ্র করে পুলিশ সুপারের অফিসের বাইরে বিজেপি নেতৃত্ব ও কর্মীদের বিক্ষোভ। অবিলম্বে লক্ষ্মী সিটকে গ্রেপ্তারির দাবি, রাস্তায় বসে চলল বিক্ষোভ। খড়গপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।